আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলতি মাসেই বিএনপি তাদের ৩০০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে। এ লক্ষ্যে তারা রাজনৈতিকভাবে যা যা করণীয় তা করছে। বিভিন্ন আসনে জরিপ ভিত্তিক পর্যালোচনাগুলো তারা আমলে নিয়েছে। একই সাথে তৃণমূলের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং জনপ্রিয়তা এবং তার কোনো বদনাম আছে কিনা ইত্যাদি বিবেচনা করে চূড়ান্ত প্রার্থী নির্ধারণের কাজ বিএনপি করে চলেছে। ইতিমধ্যেই বিএনপির কাছে তার বিএনপি মনা বা সমমনা রাজনৈতিক দলগুলো ১০০টি আসন দাবি করেছে। এ নিয়ে বেশ দর কষাকষি চলছে বিএনপি এবং সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে। বিএনপির হাইকমান্ড সূত্রে জানা গেছে এই ১০০ আসনের মধ্যে গণতন্ত্র মঞ্চ নামের একটি রাজনৈতিক দল, যাদের অস্তিত্ব বাংলাদেশে আছে কিনা সেটা খুব বলা মুশকিল, তারা একাই ৫০টি আসন দাবি করেছে। এলডিপি দাবি করেছে ১৫টি আসন। আর এলডিপির চেয়ারম্যান রেদওয়ান আহমেদ এই ১৫টি আসন পেতে দর কষাকষি করতে লন্ডন গেছেন তারেক জিয়ার কাছে। সেখানে তিনি তারেক জিয়ার কাছ থেকে এই ১৫টি দাবিকৃত আসনের মধ্যে কয়টি আসন ছিনিয়ে আনতে পারেন সেটা দেখার বিষয়। এছাড়া ১২ দলীয় জোট, বিএনপির সমমনা জাতীয়তাবাদী ১২ দলীয় জোট ২০টি আসন দাবি করেছে এবং জাতীয়তাবাদী সমমনা জোট ৯টি আসন দাবি করেছে। এই সর্বমোট ১০০টি আসন নিয়ে বিএনপির সাথে বিএনপি এবং তার ঘরানা যে সমস্ত সমমনা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা দর কষাকষি অব্যাহত রাখছে। বিএনপির হাইকমান্ডে নাম প্রকাশে না করার একটি উচ্চ পর্যায়ের সূত্র এ প্রতিবেদককে জানিয়েছেন যে চলতি মাসের মধ্যেই তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা হয়তোবা তারা প্রকাশ করবেন। হয়তোবা বলবো কেন, তারা প্রকাশ করবেন বলেই মত ব্যক্ত করেছেন। আর নভেম্বরের মাঝামাঝি সময়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলটি ঘোষণা করা হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রণয়নের কাজটি জোরে সোরে শুরু করেছে এবং একই সাথে জামাতও একই কাজটি অব্যাহত রেখেছে বলে জামাতের বিভিন্ন উচ্চ পর্যায়ের সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আল্লাহ হাফেজ।